নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে আমি আপনাদের জন্য একটি নিরামিষ রেসিপি বানাবো ঝিঙে দিয়ে, নতুন রেসিপিটি। তো আমি কিভাবে এই ঝিঙে দিয়ে নতুন রেসিপি আমি তৈরি করি চলুন দেখে নেবেন। আমি 1 কিলো ঝিঙে নিয়েছি। ঝিঙে প্রথমে আমি খোসাগুলি ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়ানোর পর আমি গ্রেট করে নেব। এই দেখুন, খোসা ছাড়ানোর পর আমি গ্রেট করে নিচ্ছি। খুব দারুণ লাগবে খেতে নিরামিষ রেসিপিটি। এরকম আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, খুবই সুস্বাদু এবং ইউনিক এই রেসিপিটি। আচ্ছা, গ্রেট করার পর আমি একটি সাদা কাপড়ে ছেঁকে নিচ্ছি। ঝিঙের জল যেন না থাকে, ঝিঙের জলটা আমি ফেলে দিচ্ছি ছেঁকে। একটি পরিষ্কার কাপড়ে নিয়েছি। দেখুন কত জল বেরোচ্ছে ঝিঙের থেকে। অনেকটা জল বেরিয়েছে। সবগুলি ছাকা হয়ে গেছে। এবার আমি এই কাপড় থেকে তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। এখন আধা চামচ হলুদ পাউডার দিয়ে দিচ্ছি। তারপর আধা চামচ লবণ, আধা চামচ কাশ্মীরি লাল লঙ্কা পাউডার দিয়ে এবার খুব ভালো করে মিক্স করে নেব। হলুদ, লবণ, লাল লঙ্কা পাউডার খুব সুন্দরভাবে যেন মিক্স করা হয়, মিক্স করে নিচ্ছি। এর জন্যে মিক্স করা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 4 চামচ বেসন দিয়ে এটি আবার খুব ভালো করে মিক্স করে নেব বেসনটি ঝিঙের মধ্যে। মিক্স করা হয়ে গেছে। এবার একটি কড়াইতে আমি অল্প একটু তেল দিয়ে এই ঝিঙে মিশ্রণগুলি আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি। 5 মিনিট এটি খুব ভালো করে জলটা আরেকবার শুকিয়ে নেব। জল যেন একদমই না থাকে। বেসন দেওয়ার পর ঝিঙের গ্রেট করা ঝিঙে দেখুন একদম শুকিয়ে গেছে। খুব সুন্দরভাবে নামিয়ে নিলাম একটি থালায়। এটি খুব ভালো করে একটি রুটির মতো শেপ করেছি এই কাঠের খুন্তা দিয়ে। শেপ বানানোর পর এখন আমি টুকরো টুকরো করে পিস করে নেব। এরকমভাবে পিসগুলি আমি এত বড় বড় সাইজ করে কেটে নিচ্ছি। দেখুন ঠিক এতটুকু বড়, খুব সুন্দর। সবগুলো পিস করা হয়ে গেছে। ঝিঙের রেসিপি, আজকের নিরামিষ রেসিপিটি দারুণ হবে। দেখুন আমি কিভাবে বানাই। এই পিসগুলি এখন ভেজে নিচ্ছি আমি। ভাজা হয়ে গেছে, তুলে নেব এবার। খুব সুন্দর মচমচে হয়েছে ভাজা। এবার গ্রেভির জন্যে আমি নিয়েছি 1 চামচ লবণ, আধা চামচ হলুদ, আধা চামচ কাশ্মীরি লাল লঙ্কা পাউডার,
1 চামচ জিরা পাউডার, 1 চামচ আদা বাটা দিয়ে এবার অল্প জল দিয়ে আমি মিক্স করে রেখে দেব। এবার ফোড়নে দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেলের মধ্যে তেজপাতা, গোটা জিরা। এই ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি একটি আলু, অল্প বড় বড় সাইজ করে। আলুর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ, 1/2 চামচ হলুদ দিয়ে আলুগুলি এবার আমি অল্প একটু ভেজে নেব। আলু ভাজা হওয়ার পর এই আলুর মধ্যেই আমি এই মশলা জল দিয়ে মিক্স করে রাখা মশলা আমি দিয়ে দিচ্ছি তার মধ্যেই। একসাথে 10 মিনিট কষিয়ে নেব খুব ভালো করে। কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি একটি টমেটো পেস্ট দিয়ে আরও 3 মিনিট ভালো করে কষিয়ে নেব। টমেটো মশলা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি ছোট 1 কাপ জল, গরম জল। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা কাঁচা লঙ্কা। এখন দিয়ে দিচ্ছি তরকারির মধ্যে এই যে ঝিঙের বড়াগুলো, পিসগুলো। ঝিঙের এই বরফি তরকারিটি নতুন রেসিপি, আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি এই নিরামিষ রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকম নিরামিষ নতুন নতুন রেসিপি পেতে আমাকে কমেন্ট করে জানাবেন। এই ঝিঙে দিয়ে বরফির তরকারি, ঝিঙে বরফি তরকারি, এটা নতুন রেসিপি, খুবই সুস্বাদু।